তার বৈঠকের সব তথ্য বাইরে পাচার হয়ে যাচ্ছে, আমার কাছে আছে, অন্যদের কাছে আছে, এখনো আছে। উনি ভাবছেন না 29-12 হয়েছে বা উনি 45%, আমরা 39% ভোট পেয়েছি, থামেনি, এখনো আসছে। ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি। মুখ্যমন্ত্রী যে বৈঠক করেন তার তথ্য নাকি বাইরে পাচার হয়ে যাচ্ছে। মমতার এই অভিযোগ সাংবাদিকদের কাছ থেকে শোনার পরই কার্যত মুচকি হাসি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি নিজেই বললেন, হ্যাঁ, সব তথ্য আমার কাছে আসে, ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি। উল্লেখ্য, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রশাসনিক বৈঠকে বলেছিলেন রাজ্য সরকারের সকল তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। এর জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত ব্যঙ্গের সুরেই বললেন, উনি 29, বিজেপি 12 হলেও কিংবা উনি 45 আর বিজেপি 39% ভোট পাওয়ার পরও কালকের মিটিংয়ে কী হয়েছে সব তথ্য আমি জেনে গিয়েছি। এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কার্যত অভিযোগ করেছিলেন কাঁথিতে নাকি পাচারের টাকা যাচ্ছে। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, কাঁথিতে আমি একা থাকি না, আরও অনেকেই থাকেন কাঁথিতে, রাষ্ট্রমন্ত্রী অখিলগিরিও থাকেন ওখানে। আমায় বললে উত্তর দিয়ে দেব, উনি নিম্ন মেধার, কাঁথির লোকজন পড়াশোনায় অনেক উন্নত, এই এলাকায় অনেক গ্র্যাজুয়েট রয়েছেন, অনেক ডাক্তার বিদেশেও থাকেন, এই জায়গা লবণ সত্যাগ্রহের। একই সঙ্গে বিরোধী দলনেতার সংযোজন, উনি ভোটে হারাতে পারছেন না আমায় থামাতে পারছেন না উনি, সে কারণেই এসব করছেন। উনি কাঁথিতে হেঁটেছেন বলে কাঁথিতে প্রায় সব ওয়ার্ডেই বিজেপি এগিয়ে রয়েছে, তাই উনি যত আমাদের জেলা নিয়ে আক্রমণ করবেন ততই আমাদের ভোট বাড়বে। দেখুন কি বলেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভার উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে প্রার্থী ঘোষণা করলেন। যাকে প্রার্থী করা হলো তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, তিনি অনেকটা অভিমানী, মা কেন প্রার্থী হলেন সেটা নিয়ে। এই দ্বন্দ্বটা কি ভোট বাক্সের প্রভাব ফেলবে? না, আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না। ওটা কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার, কাকে প্রার্থী করবেন আমি এটা নিয়ে মন্তব্য করতে যাব না। কিন্তু নবান্নে বসে দলীয় তিনি এটা করেন, এটা করার পরেও তিনি 45% ভোট পেয়েছেন, আমরা 39% ভোট পেয়েছি। পশ্চিমবাংলার একটা বড় অংশের লোক এটা মেনে নিয়েছে, অসুবিধা গিয়েছে। তিনি এটা আজকে নতুন নয়। আমি যখন মৌসুম বেনজির নূরকে নিয়ে এসেছিলাম জয়েন করাতে, দেখা করাতে, বললাম আমি এখানে জয়েন করিয়ে দিচ্ছি, আমি ছিলাম সাক্ষী, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল মৌসুমকে জয়েন করানো। আমি দেখা করতে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে ওখানে দেখা করার পরে উনি সুব্রত বক্সিকে বলবেন যে তৃণমূল ভবনে জয়েন করাতে। উনি আমার সামনেই বললেন যে আমি এখানেই জয়েন করিয়ে দিচ্ছি। ওইখানে তিনি নিচে বেরোনোর সময় দাঁড়িয়ে হলো গনি খানের পরিবারের একজন সদস্য আমাদের দলে এলেন। আগে আবু হাসেম খান চৌধুরী ছিলেন, লেবুবাবু, আরেকজনকে আমরা পেলাম, আমরা শক্তিশালী হলাম। তো এটা উনি করেন এবং পশ্চিমবাংলার লোক এটা মেনে নিয়েছে। মেনে নিয়ে ওনাকে ভোট দেন, অনেকে দেন না, অনেকে ভোট দেন। অতএব এটা যখন মানুষ মেনে নিয়েছে তখন এটা নিয়ে আমার আর সমালোচনার কথা কিছু নেই। শুভেন্দুদা, গতকালকে আরেকটি নজিরবিহীন ঘটনা দেখা গেল, তিনি প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মূলত দুটি তার উদ্বেগের প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে তার বৈঠকের সব তথ্য বাইরে পাচার হয়ে যাচ্ছে, আমার কাছে আছে, অন্যদের কাছে আছে, এখনো আছে। উনি ভাবছেন না 29-12 হয়েছে বা উনি 45%, আমরা 39% ভোট পেয়েছি, থামেনি, এখনো আসছে। ওনার মিটিংয়ে যা যা হয়েছে সব আমি জানি। কাঁথিতে আমি একা থাকি না, কাঁথিতে আরো অনেক লোকজন থাকে। তা উনি উনার একজন রাষ্ট্রমন্ত্রী ওখানে থাকেন, উনি যেদিন বলবেন আমার কাছে যায় সেদিন আমি উত্তর দেবো। তা উনি ক্লিয়ার করে বলুন। তিনি জানেন না মনে হয় যে ওনার যা বিদ্যা বুদ্ধি, উনি তো নিম্ন মেধার, কাঁথির লোকজন পড়াশোনায় অনেক হাই কোয়ালিটির। ওখানে বাড়িতে বাড়িতে গ্র্যাজুয়েট পাবেন, মাস্টার ডিগ্রি পাবেন। কাঁথির রাধা বিনোদ নাথ সহ অনেকেই ইউরোপে থাকেন, পড়াশোনা মানে পড়ান, লেকচারার। অনেক ডাক্তার বিদেশে থাকেন। তা আপনার কাঁথির কাছে একজনের বাড়ি আছে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, যিনি কংগ্রেস অধিবেশনে অপমানিত হয়েছিলেন, খালি পায়ে বেরিয়ে গিয়ে অবিভক্ত পরগনা, অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বিরোধী বন্ধ আন্দোলন করেছিলেন। এবং একমাত্র হিন্দু মানুষ, মানে হিন্দুদের প্রথা আছে তো, মানে বৈষ্ণব ছাড়া অন্যদের দাহ করতে হয়, ওনাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। ওনার নামে আপনার কলকাতার রাস্তাও আছে, দেশপ্রাণ শাসমল রোড। অর্থাৎ তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন, কারণ তিনি আমার কাছে হেরেছেন, যন্ত্রণা আছে। 1956টা বেড়ে 8,000-এর কাছাকাছি গেছে।
তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি, 16টার মধ্যে 15টা বিধানসভায় লিড আছে। তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে, না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে। এই কারণে উনি রাগ, হিংসা আর প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এগুলো করছেন। কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না। কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা, কাঁথিতে পিছাবনি আছে, যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না, কারণ ওখানে আন্দোলনকারীরা পিছায়নি, ব্রিটিশ পিছিয়ে গেছিল, তাই জন্য নাম হয়েছিল পিছাবনি। মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি, জেলও খাটেননি। আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন। উনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে জিতছেন, 82 সাল থেকে বিধায়ক। তো স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন, তাই হলদিয়ায় 21,000 ভোটে ওনার প্রার্থী হেরেছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি কাঁথি শহরে হেঁটেছিলেন, সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রায় 20,000 লিড বিজেপি পেয়েছেন। আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন, এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরো বেশি করে আমার সঙ্গে এগিয়ে আসবে। কেন্দ্রীয় বাহিনী থাকার আজকে যে হাইকোর্ট থেকে এক্সটেনশন পাওয়া গেল, সেই দিন গিয়ে দেখা যাচ্ছে জগন্নাথ সরকার আপনাদের রানাঘাটের বিজেপি প্রার্থী